নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি একটা নিরামিষ হেলদি একটা দারুণ স্বাদের রেসিপি, যা দেখলে তোমাদেরও খুবই ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, কোনো জায়গায় স্কিপ না করার। তার দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। তা সবার প্রথমে আমি এখানে ছোটো বাটি 1 বাটি মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে এখানে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম, যাতে ডালটা একটু নরম হয়ে যায়। এটাকে পেস্ট করে নেব। তারপরে এখানে শুকনো কড়াইটা গরম করে নিয়েছি। ওই গরম কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মৌরি। এই মৌরিটাকেও শুকনো কড়াইতে হালকা করে নেড়েচেড়ে এটাকে তুলে এটাকে গুঁড়ো করে রেখে দেবো। আর ওই কড়াইতে দিয়ে দিয়েছি একটু জল, জলের মধ্যে দিয়েছি একটু নুন। নুন আর জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে। আমি এখানে পেঁপেটাকে ছোট ছোট করে পাতলা করে কেটেছি। এটা এইভাবে কাটলেই ভালো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি পাতলা করে কেটেছি। কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায়। তা 5 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে আমি একটু আলাদা করে রেখে দিলাম, এটাকেও আর একটু জল শুধুই রেখে দিলাম। আর ওইদিকে আমি মটর ডালটাকে পেস্ট করে নিয়েছিলাম 1 ঘন্টার পর, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুনটাকে দিয়ে ডালটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। আর ডালটা পুরো মিহি একদম পেস্ট করব না, একটু দানা দানা রেখে পেস্ট করব, তাহলে খুব ভালো হবে। তা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি পেস্টটা একেবারে মিহি করিনি। তো এই ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে এবার ছোট ছোট করে বড়ার আকারে শেপ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। 2 পিঠি হালকা লাল করে একটু ভেজে নেব। বড়াটা ভাজা হতে হতে অন্যদিকে আর একটা জিনিস আমি একটু রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতন উষ্ণ একটু গরম জল, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও নিতে পারো। এই উষ্ণ জলের মধ্যে গুঁড়ো দুধটাকে দিয়ে আমি গুলিয়ে রেখে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। এদিকে বড়াটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি একটু উল্টে দিলাম, যাতে দুটো পিঠই লাল লাল করে ভাজা হয়ে যায়। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি, আমার এই পেঁপে নিরামিষ রেসিপিটার কি ভালো নাম দেওয়া যায় তোমাদের কাছে জানা থাকলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। তো এদিকে বড়াগুলো আমার দুটো পিঠই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি ডালের বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি, তাই কড়াইতে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে। আর অবশ্যই বড়াগুলো এরকম ছোট ছোট করে ভাজতে হবে, খুব বেশি বড় করা যাবে না। এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে, তাই ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে গুলে নিলাম। গুলে এটাকেও রেখে দিয়েছি। আর আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর বাকি যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর রাঁধুনি। আর এটা খুব কম তেলে রান্নাটা হয়ে যাবে, তোমরা দেখে বুঝতেই পারবে কতটুকু তেল লাগছে। তাই রাঁধুনি আর জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এবার সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম, একদম জল শুদ্ধ। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা গুঁড়ো। তোমাদের কাছে হাতের সামনে আদা গুঁড়ো না থাকলে তোমরা অবশ্যই বেটে দিতে পারো, তাতেও ভালো হবে। আদা গুঁড়োটা দিয়ে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আরও একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে পেঁপেটা পুরোপুরি এবার সেদ্ধ হয়ে যায়। তাই 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর 2 মিনিট পর একদম দেখো জলটা বেশ শুকিয়ে গেছে, পেঁপেটা এবার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ আমি চিনিটা ব্যবহার করছি, তবে তোমরা চাইলে নাও দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো দুধে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা, আর দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। এই সবগুলোকে একসাথে দিয়ে নেড়ে সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর এই সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। পেঁপের এই নিরামিষ রেসিপিটা প্রায় শেষের দিকে আমার হয়ে গেছে। এরপর সবশেষে আমি দিয়ে দেবো ভেজে রাখা মৌরি গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি তার সাথে একটু ঘি। আর ঘিটা দিলে অবশ্যই ভালো লাগবে, নিরামিষ দিনে একটু ঘি না হলে চলে না, তাই আমি একটু দিয়ে দিলাম। আর নুনটাও একটু কম লাগছে, সেই জন্য নুনটাও একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব।
বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব পরিবারের সকলের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারাও দেখার সুযোগটা পায়। আমি এবার নামিয়ে নিলাম বাটিতে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এটা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে নিরামিষের দিনে। তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে।